এই ভিডিওটা একটা স্পেশাল ভিডিও, যেটা তোমাদেরকে দেওয়াই হয়নি, যেটা মানার স্পেশাল দিন ছিল। তো হ্যালো এভরিওয়ান, আমি অনিতা চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিডিওর সঙ্গে। তো তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লাগবে, তোমরা দেখবে। এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, মানে গিয়ে তো মন ছুঁয়ে গিয়েছিল। আগে একদিন গিয়েছিলাম, তোমাদেরকে একটা শর্টসে দিয়েছিলাম। তো এটা লং ভিডিও, তোমরা দেখবে তো পুরোপুরি ভিডিওটা। তো দেখো কত গাড়ি পার্কিং এক জায়গায় আর অডিটোরিয়ামটা এক জায়গায়, তো অনেকটা হেঁটে আসতে হচ্ছে। তো মানে স্কুটিগুলো অনেক দূরে পার্কিং করিয়েছে, আর কার সামনেই করিয়েছিল, যেহেতু কারের মানুষগুলো হয়তো ভিআইপি, তার জন্য। আর স্কুটিতে যারা আসবে, মানে মোটর সাইকেলে যারা আসবে, তারা হয়তো অতটাও ভিআইপি নয়, সেই জন্য হয়তো। তো দেখছো কারগুলো কিন্তু অডিটোরিয়ামের সামনেই আছে, আর আমরা স্কুটি কত দূরে মানে রেখে দিয়ে এসেছি। তো চলো ফাইনালি এখানে একটা জিনিস তোমরা কি নোটিস করেছো, আমি মাস্ক খুলতে গিয়ে আমার কানেরটা পড়ে গেছে। তো আমি খালি কানে চলে গেছি, কানেরটা থাকছিল না কোনোভাবে। আর ঢুকেই দেখি চারিদিকে শুধু মেকআপ চলছে। কত অডিটোরিয়াম কিন্তু অনেক বড় ছিল, দেখো সবাই কিন্তু মেকআপ করছে, সাজাসাজি করছে। তো তার সাথে মানা দেখলো আমি কিচ্ছু সেজে যাইনি, কিচ্ছু করিনি, তাই মানা আমাকে একটু সাজিয়ে দিচ্ছিল। আর এখানে সব বাচ্চারা মানে বলছিল আন্টি বাচ্চা না, তাই যে আন্টিকে সাজিয়ে দিচ্ছ, হবে না হবে না, এরকম করে হাসছিল, মজা করছিল। তো মানা দেখলো যে আমি কিছু করিনি, তাই মানা আমাকে একটু সাজিয়ে দিচ্ছিল ভালো করে। তো আমি তো আইলাইনারও নিই না, কাজলও পরি না, কিচ্ছু করি না। তখন ও দেখলো সবাই আছে এখানে, বড় বড় মানুষেরা। তো তোমাদেরকে বললাম এটা মানার স্পেশাল দিন, যেটা বড় প্রোগ্রাম হয়েছিল এই অডিটোরিয়ামে। তো ওর জন্য মানা দেখলো যে অনেক মানুষ আসবে, মাকে কেমন একটা লাগবে, তার জন্য আবার সাজিয়ে দিল ভালো করে একটু। তো আমি ও বাড়িতে থাকলে তো ও যখন কোথাও যায় ও একটু আমাকে এরকম সাজিয়ে দেয়, তাছাড়া আমি তো কিচ্ছু সাজি না, কিছু করিও না। সবাই কিন্তু রেডি হয়ে গেছে, মানার এখনও ড্রেসও হয়নি, চুল বাঁধাও হয়নি, কিচ্ছু হয়নি। তো সবাই কেউ আই মেকআপ করে দিচ্ছিল, হেল্প করে দিচ্ছিল। তারপরে চলে এলো ও একটু মানে মুখ ধুতে আর কি, ওয়াশ করতে মুখটা ফেস ওয়াশ দিয়ে। আর সবাই দেখো কি সুন্দর করে সেজেছিল, সব আলাদা আলাদা টিম ছিল, অনেক মানুষ ছিল। আর আমি ভেতরে ঢুকে কিন্তু একটাও ভালো জায়গা পেলাম না বসার সিট। তো আগে ঢুকেছিলাম, সেখানে বসলাম না, তখন চলে গেলাম কেউ নেই বলে। তারপরে এসে দেখি ফুল ভর্তি হয়ে গেছে, একটু বসার জায়গা পাইনি। তারপরে কিন্তু অনলাইনে যেগুলো ক্লাস হয় সেইগুলো মানে দেখিয়েছে। তারপরে এই যে স্যার ম্যামের ড্যান্স হচ্ছে, দেখো এখানে কত সুন্দর। আর তোমাদের আশা করছি ভালো লাগবে। এখানে মেন স্যার ম্যাম যে মানে স্টুডিওর, তাদের ডান্স হচ্ছে। এই যে মাঝখানে যারা দাঁড়িয়ে আছে দুজন, তারা হচ্ছে কি মেন স্যার। তারপরে হচ্ছে কি মানাদের ডান্স শুরু হয়ে গেছে। তার আগে অনেক ডান্স হয়েছে, অনেক সুন্দর সুন্দর। তো সেগুলো আমি নিইনি, এত গ্যালারি ভর্তি করে লাভ নেই বলে ভিডিও নেইনি। তারপরে এখানে মানাদের মানে ডান্স হচ্ছে। তোমরা মানাকে কে কে চিনতে পারছো সেটা একটু জানিও কমেন্টে। আমি কিন্তু ঠিক করে চিনতে পারছি আমার মানা কোনটা, তা তোমরাও জানিও কমেন্টে একটু তোমরা চিনতে পারছো কি না। তো এদের ডান্সটা এত পছন্দ করেছিল আর এত হাততালি দিয়েছিল, সব থেকে লাস্টে হয়েছিল মানাদের ডান্স। প্রচুর পছন্দ করেছিল, যেহেতু মোহনলালের গানে ডান্স হয়েছে। তো এখানকার মানুষ তো মোহনলালকে অনেক পছন্দ করে, আর বাংলার মানুষও মনে হয় অনেকেই চেনে মোহনলালকে। তো খুবই সুন্দর, তাই সবাই খুব পছন্দ করেছে। এখানে ব্যাটেল হবে বলে একজন মানে দুজন জাজ হিসেবে উঠে এসেছিল। তো সেও একটু ডান্স করে দেখালো যে আর কি যারা ব্যাটেল করবে তাদের মানে হচ্ছে রেজাল্ট বলবে। তো এই যে মানে ব্যাটেল হয়ে গেছে, আর ওই এক পুচকি মানে ফার্স্ট হয়েছে। আর এখানে এসেছিল এই যে এই টিমগুলো, যেগুলো এই যে হোয়াইট ড্রেস পরে, এই যে এই ড্রেস পরে নাচ করছে রেড, তো এরা হচ্ছে কম্পিটিটার হিসাবে এসেছিল। তো এই ব্লু কালারের ড্রেসটা এরা ফার্স্ট হয়েছে, আর রেড কালার ছিল সেটা সেকেন্ড হয়েছে। তো খুবই সুন্দর ডান্স হয়েছে। তারপরে এই যে একজন গেস্ট হিসেবে এসেছিল, সেও একটু আবার ডান্স করলো। তারপরে মানাদের ফাইনালি লাস্টের দিকে একটা প্রোগ্রাম হয়েছে, খুব সুন্দর। আর আমি নিচে এসে বসেছিলাম, ভালো লাগছিল না, অনেকক্ষণ ওরা ফটো তুলছিল, অনেক কিছু করছিল, সবাই বাড়ি চলে যাচ্ছিল, তাই আমিও নিচে এসে বসেছিলাম। তারপরে এই যে মানাও এলো, সব গুছিয়ে নিচ্ছে, ড্রেস চেঞ্জ করে এইবার বাড়ি যেতে হবে। সবাই ওপরে আছে ফটো তুলছে, আর অনেকেই চলে গেছে, আমরাই ছিলাম। তারপরে এই যে ফাইনালি বাড়ি ফিরছি, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। তো খুব মজা করেছে, খুব এনজয় করেছে। আর তোমাদের কেমন লেগেছে জানিও। তারপরে বাড়ি এসে এবার চুল খোলার পালা। দেখো চুলটা বেঁধেছিল কত কষ্ট করে, জানো, কত সুন্দরভাবে। বাঁধতেও যেমন টাইম লেগেছে, খুলতেও তেমন টাইম।